পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক, তো যারা সরকারি চাকরি পরীক্ষা দিবেন বা বেসরকারি চাকরি পরীক্ষা দিবেন সবার ক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে সেখানে কিন্তু গণিত অংশ থেকে প্রায় 20 মার্কের প্রশ্ন থাকে, সেক্ষেত্রে কিন্তু গণিত অংশ খুবই গুরুত্বপূর্ণ। দেখুন একটি অঙ্ক, কোনো ক্ষুদ্রতম সংখ্যা 1 হতে 1 বিয়োগ করলে যোগফল 9, 12 ও 15 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। এখানে কিন্তু আপনাদের পরীক্ষার খাতায় শুধু প্রশ্ন থাকবে আর 4টা অপশান থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সঠিক উত্তর দিতে হবে। কিন্তু এখানে যেহেতু ব্যাখ্যা দেওয়া আছে এবং এই অঙ্কের সমাধান করার নিয়মও দেওয়া আছে, তো আপনারা দেখুন যারা চাকরি পরীক্ষা দিবেন এই বিষয়গুলো কিন্তু খুবই ফলো করবেন এবং প্রস্তুতি নেবেন। এবার একটু দেখুন যে 48 নম্বর, কোনো পরীক্ষায় 52% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 42% পরীক্ষার্থী গণিতে ফেল করলো। যদি উভয় বিষয়ে 17% ফেল করে থাকে তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে? আর 4টা অপশান থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে খুব সহজেই 4টা অপশান থেকে একটা প্রশ্নের মানে একটা সঠিক উত্তর দিতে হবে। তো পরীক্ষার খাতাতে এত সুযোগ পাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই অ্যান্সারগুলো শর্টকাটে করার একটা টেকনিক জানতে হবে। তো দেখুন এখানে শর্টকাটে এই প্রশ্নের উত্তর দেওয়ার টেকনিক শেখানো হয়েছে, সেক্ষেত্রে উত্তর এসেছে 23, অর্থাৎ এটার উত্তর হচ্ছে ঘ, 23 জন। আর একটা অঙ্ক দেখেন 39 নম্বরে 3, 4, 4, 5, 5-এর গসাগু কত? এভাবে কিন্তু 4টা অপশান থাকবে, আপনাদেরকে সঠিক উত্তর লিখে করতে হবে। কিন্তু এখানে দেখুন ব্যাখ্যা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? 1-এর 60, অর্থাৎ এটার উত্তর হচ্ছে গ নাম্বার। তারপর আমরা যদি এই পাশে দেখি, দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ যে 7-এর গুণিতক সেট কোন ধরনের সেট? আর একটা দেখেন বীজগণিতের অঙ্ক। তারপর 53 নম্বর দেখেন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বীজগণিতের অঙ্ক। তো এভাবে শুধু আপনার প্রশ্ন থাকবে আর 4টা অপশান থাকবে, আর আপনাদেরকে ব্যাখ্যা বা সঠিক উত্তর নির্ণয় করতে হবে। তো এখানে বোঝার ক্ষেত্রে কিন্তু তারা ব্যাখ্যা দিয়েছে বা নিয়ম বলে দিয়েছে। তো এটা কিন্তু আপনাদেরকে পরীক্ষার খাতায় খুব অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে। দেখেন কিছু জ্যামিতি অংশ রয়েছে। তো আসলে আপনাদেরকে চাকরি পরীক্ষা পাশ করার জন্য কিন্তু পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়াশোনা করতে হবে, ভালো ফলাফল করতে হবে। দেখুন বীজগণিতের একটা অঙ্ক, প্রশ্ন দেওয়া আছে, 4টা অপশান রয়েছে, কিন্তু আপনাদেরকে ব্যাখ্যা অ্যান্সার তৈরি করতে হবে। এটা কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। 1 মিলিমিটার 1 কিলোমিটারে কত অংশ? এইভাবে কিন্তু এখানে 4টা অপশান থাকবে, আপনাদেরকে উত্তর বের করতে হবে। কিন্তু এখানে বোঝার সাথে যাতে আপনি আরও এই ধরনের অঙ্ক বুঝে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দেখুন ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে। এগুলো থেকে কিন্তু আমাদেরকে প্রিপারেশান নিতে হবে। তো আমরা যদি দেখি এভাবে, এখানেও কিন্তু এভাবে এমসিকিউ কিছু প্রশ্ন থাকবে, আন্তর্জাতিক বিষয় থেকে, বাংলাদেশ বিষয় থেকে প্রশ্ন থাকবে, 4টা অপশান থাকবে, আপনাদেরকে উত্তর করতে হবে। কিন্তু এখানে বোঝার সাথে সেই বিষয়গুলো ব্যাখ্যা সহ আলোচনা করা রয়েছে। আর যদি কম্পিউটার পদের জন্য আবেদন করা হয়, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার অংশ থেকে কিছু 15 মার্কে বা 20 মার্কে কিছু প্রশ্ন করা হবে। তারপর আপনাদেরকে সাধারণ জ্ঞানে থাকবে, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে। তারপর আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ, বাংলা থেকে প্রশ্ন করা হবে। এভাবে প্রশ্ন থাকবে, 4টা করে অপশান থাকবে, আপনাদেরকে খুব সুন্দরভাবে সেগুলোর উত্তর করতে হবে। আর সবসময় সঠিক উত্তরটাই করতে হবে। আপনি উত্তরটা জানেন না, সেটার উত্তর করতে যাবেন না, সেক্ষেত্রে আপনার নেগেটিভ মার্ক আছে, ভালো নাম্বার থেকে কিন্তু কেটে যাবে। সেক্ষেত্রে আপনারা সবসময় যেটা জানেন, আপনার কমন পড়ছে, আপনি পড়ছেন, জানেন শিওর, সেটাই কিন্তু অ্যান্সার করবেন। যে ভুলভাল অ্যান্সার করবেন যে না দেখি হতেও পারে, এই কাজটা কেউ কখনোই করবেন না, এতে করে কিন্তু আপনারই ক্ষতি হবে। আপনি যদি 100টা বা 80টা প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনি 50টা জানেন, 50টা আপনার কমন আসছে, আপনি সেই 50টারই অ্যান্সার করেন। ভুল করে আপনি অযথা জানেন না বা অন্যের কাছ থেকে শুনে সেগুলোতে কখনোই অ্যান্সার করতে যাবেন না। তো আপনারা যদি চান তাহলে কিন্তু আমি আপনাদেরকে এই ধরনের নিয়মিত চাকরির পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয় বা ভাইবা পরীক্ষায় প্রশ্ন হয় সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করব। তো যারা যারা জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।